আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমি এতিমখানার খাবারগুলো রেডি করছি, যেহেতু বলা হয়েছে ইফতারের আগে 5টার দিকে ওদেরকে খাবারগুলো আমরা পৌঁছায় দিব। তো আমার সাথে হেল্প করছে মাসুদ। তো এখানে আমি 3টা ডেক্সিতে খাবার করেছি প্রায় 70 থেকে 80 জনের। কারণটা হচ্ছে আগে আমি ছাদে করেছিলাম, তো এত বড় ডেক্সি আসলে ছাদে নেওয়াটা অনেক কষ্টকর। আবার ছাদের মধ্যে সব কিছু টেনে হেঁচড়ে এটাও অনেক কষ্টের। তো তাই যাই হোক, ওই কষ্টের চেয়ে আমি 3টা ডেক্সিতে আমি বিরিয়ানি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো বড় বড় ডেক্সি, তবে মনি ডেক্সিতে ছোট দেখতে পাচ্ছেন। 3টা ডেক্সিতে আমি বিরিয়ানি করেছি। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কড়াই। তো যেহেতু চুলার কি বলে চুলার ইয়েটা কম, ফ্লেমটা কম, যার কারণে আমি 3টা ডেক্সিতে করেছি। আর যেহেতু বড় ডেক্সি করতে গেলে দেখা যায় বড় চুলার প্রয়োজন বা লাকড়ির প্রয়োজন। তো আমাদের যেটা ঘরের চুলা থাকে সবার নর্মালি, আপনারা তো বুঝতে পারতেছেন যে নর্মাল চুলা এত বড় ডেক্সি কখনোই বিরিয়ানি এতগুলো একসাথে হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এক ডেক্সির বিরিয়ানি কিন্তু ঢেলে দিছি একটা লাল বলে, সবচেয়ে বড় বল। এখন আমি প্যাকেট করছি, যেহেতু ওদেরকে বলা হয়েছে যে 5টা বাজে দিয়ে আসতে হবে। তো আমরা বেরিয়ে যাব তাড়াতাড়ি করে, আমরা সুন্দর করে প্যাকেট করছি, দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, এই এতিমখানার খাবারগুলো কিন্তু আমার একার টাকা দিয়ে তৈরি নয়, এটা আমি আপনাদেরকে বলে রাখি। এখানে আমরা 4-5 জন মিলে এই খাবারের আয়োজনটা করেছি। অবশ্যই আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি তাদের নামগুলো উল্লেখ করব এবং তাদের পেজটা উল্লেখ করব। কেননা দেখুন, আমি যদি এখানে তাদের পেজটা উল্লেখ করতে যাই, সেক্ষেত্রে আমি কিন্তু এই খাবারগুলো দেখাতে পারবো না, কারণ প্রায় 6-7 জন মানুষ এখানে কিন্তু খাবারগুলো দেখা যাবে না আমি কি করেছি। এবং যারা এটার জন্য অর্থ প্রদান করেছেন তারাও কিন্তু দেখবে না যে আমি কি তৈরি করেছি বা কি দিচ্ছি না দিচ্ছি। হ্যাঁ, তো তাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ওরা যদিও বলে নাই যে আমাদের নাম দেন, বা অনেকে বলেছে যে নাম দিতে হবে না, কোনো নাম দেওয়ার দরকার নেই। তারপরে আমি মানবতার ফেরিওয়ালাদেরকে আমি স্ক্রিনে তুলব। কেন তুলব সেটাও বলি আপনাদেরকে। যে দেখুন, তারা নিজ থেকে বলে যে আমরা এতিমখানা বাচ্চাদের খাওয়ানোর জন্য যে আপু বা দিদিভাই আপনার সাথে শরিক হব। তো তারা নিজ থেকে বলে, যখন আমি লাইভে বলি যে আমরা এতিমখানার বাচ্চাকে খাওয়াবো, আমি খোরশেদ ভাই যখন উদ্যোগ নেই, তখন অনেকে বলে যে আপু আমিও দিব। হ্যাঁ, তো এটা আসলে কি বলে না, মানুষের জান মালের একটা সদকা থাকে, এটা সবাই বুঝে না। অনেকের টাকা থাকলেও অনেকে সেটা দিতে চায় না। তারা মনে করে যে 500-1000 টাকা দিলে তাদের অনেক বিশাল ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, এটা হচ্ছে কথা। তা আমরা যদি 5-6 জন মিলে আমরা সুন্দর করে একটা এতিমখানায় একবেলার খাবার দিতে পারি, মন্দ নয় তো। আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন, তো এই বিরিয়ানি কিন্তু আমি বাবুচিকে দিয়ে পাক করলে কিন্তু 2 থেকে 3 হাজার টাকা নিয়েই নিত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু অভিজ্ঞতা অনেক, তো অভিজ্ঞতার দিক থেকে আমি সুন্দর করে, দেখতে পাচ্ছেন বড় একটা বক্স, ফুল বক্সে বিরিয়ানি দিয়ে, তারপর এক পিস মাংস, যেহেতু মাংসগুলো বড় পিস দেখতে পাচ্ছেন আপনারা, 1 পিস মাংস এবং একটা ডিম, সালাদ। তারপর তৈরি করেছি আমি, দেখতে পাচ্ছেন ফিরনিও দিব। হ্যাঁ, ফিরনিও দিব। তো দেখুন, আমাদের মোটামুটি আমরা এখানে আপাতত 26 প্যাকেট করেছি এতিমখানার জন্য, আর বাকি প্যাকেটগুলো এসে করব। যেহেতু এখন প্রায় 4:30, আগেগুলো দিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা এসে বাকিগুলো প্যাকেট করব, কারণ এতিমখানাটা একটু দূরে, যেহেতু রাস্তায় জ্যাম থাকে, তাই এগুলো নিয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।